তো চলুন আমরা এবারে প্রার্থনা করব। আমাদের টপিক দিয়ে দিয়ে প্রার্থনা আমরা জানি, তো আমরা একটা করে টপিক বলবো আর সকল বিশ্বাসী সন্তানরা আমরা একসঙ্গে সেই প্রার্থনা করব নিজে নিজে বাড়িতে বসে, যাতে আমরা সেই প্রার্থনা করি আর ঈশ্বর প্রভু সেই সকল আশীর্বাদ করেন সেই সকল সন্তানদের জন্য আমরা যাদের জন্য প্রার্থনা করছি। হয়তো আমরা এখান থেকে একটা বিশ্বাসীর জন্য প্রার্থনা করছি আর তার বাড়ি বাংলাদেশ বা তার বাড়ি অন্যান্য একটা বিদেশে, হয়তো আমাদের এই অনুগ্রহের আমাদের এই করুণা প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে গেল। আমরা যখন বাড়িতে বসে এক মন এক আত্মায় এক চিত্তে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি আর ঈশ্বর প্রভু তিনি সব কিছু দেখছেন, নিরীক্ষণ করছেন, তিনি আশীর্বাদ করবেন। আর বাকি গেল আমার প্রার্থনার উত্তর। ঈশ্বর প্রভু বলে যে কি তুমি অন্যের জন্য প্রার্থনা করো, তোমারও আরোগ্যতা লাভ হবে, তোমাকেও সুস্থ করা যাইবে। তো চলুন আমরা প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা এখনো পর্যন্ত প্রভুতে বিশ্বস্ত নয়। তো চলুন আমরা যে প্রার্থনা করব, আমরা প্রথম প্রার্থনা করব যে আজকে রবিবার, আজকে আমাদের প্রভুর দিন, আমরা সবাই জানি বিশ্রাম দিন। এবারে এই বিশ্রাম দিনে যে সকল মণ্ডলী চার্চে ভবনে বিশ্বাসী সন্তানরা গিয়েছিল, প্রভু বাক্য শুনেছে, প্রার্থনা গান আরাধনা স্তুতি করেছে, সেইখান থেকে তারা যাতে বাক্য বুঝতে পারে, বাক্য বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারে, যাতে সেই বাক্যকে হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারে আর শয়তান দিয়াবল যেন তাদের কোনো রকম কোনো ফাঁদে না ফেলতে পারে, এই নিয়ে প্রার্থনা করব সকল মণ্ডলী ভবন সকল বিশ্বাসী সন্তানদের জন্য। চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। প্রভু গো, তুমি আমাদের কত প্রেম ভালোবাসা দেখিয়ে তুমি আমাদের জন্য নিজের প্রাণ কুরবান করেছো। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, একত্রিত চরণতলে বসে তোমার নাম গান আরাধনা স্তুতি করতে দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। এই গুগল মিটে থাকা সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি একত্রিত করেছো পিতা, ধন্যবাদ করি। প্রভু গো, সারাটা দিন তোমার দয়ার গুণে আমাদেরকে চালিয়েছো, রক্ষা করেছো, সকল বিপদ সংকট সমস্যা থেকে উদ্ধার করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু, কৃপাময় পিতা। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি যত মণ্ডলী ভবন চার্চ যেখানে প্রভু আজকে তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা হয়েছে, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সকল চার্চ মণ্ডলী ভবনকে তুমি আশীর্বাদ করো, যেন সেইখানে সত্যের আত্মা আরাধনা হয়, প্রার্থনা হয়, সেখানে যেন তোমার সত্যের বাক্য প্রচার হয়। আজকে অনেক ভক্ত ভাববাদী উঠেছে, বাক্যকে ভেঙে চুরে তারা জাগতিক করে তুলেছে, সেই সকল সন্তানদের আত্মিক বাক্য দাও, তাদেরকে সঠিক বাক্যের জ্ঞান দাও, বোঝাও, তারা যেন তোমার সেই বাক্যকে সন্তানদেরকে দিতে পারে, বাক্যকে যেন ধরে রাখতে পারে, কার্যকারী করতে পারে। কোনো মতে যেন কোনো শয়তান দিয়াবল সেই বাক্যকে হরণ না করে নেয়। তোমার যে সন্তানরা বাক্য শুনছে তারা যেন বাক্য কার্যকারী করে জীবনে চলতে পারে। প্রভুকে তুমি তাদের সেই ভরপুর আশীর্বাদ করো, তুমি সব কিছু পারো পিতা, তোমার সন্তানদের অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমরা জানি না প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগতে কত মণ্ডলী চার্চ আছে, কোথায় কোথায় থেকে মানুষ তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা করছে, তোমার কাছে যাচনা করছে, তোমার বাক্যকে তারা হৃদয়ে ধারণ করছে। প্রভু, কেউ যদি জঙ্গলে থাকে, কেউ যদি পাহাড় পর্বতে থাকে, কেউ যদি কোনো এমন এক জায়গাতে থাকে সেইখানে জনবসতি নেই, তুমি সেইখানেও আছো পিতা। কারণ তুমি তোমার বাক্যে বলো যেখানে 2 থেকে 3 জন আমার নামে মিলিত হয় সেইখানে আমি উপস্থিত। বিশ্বাস করি পিতা, আজকে যে সকল মণ্ডলী চার্চে যে সকল ভবনে প্রার্থনা হয়েছে তোমার নাম নিয়ে, সেইখানে তুমি তাদেরকে আশীর্বাদ করেছো, দয়া কৃপা করুণা করেছো, তুমি তাদের জীবনে তোমার অনুগ্রহ সকল দিয়েছো। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। তুমি পাথরেও আছো, তুমি সেই মাঠে বান্দরে, তুমি সেই শহর এলাকায় গ্রামে, তুমি সেই পাহাড় পর্বতে নদী নালায় সব কিছুতে তুমি আছো। সৃষ্টির সব কিছু তোমার নাম করে, সৃষ্টির সব কিছু বস্তু তোমাকে জানান দেয় যে তুমি আছো, তুমি সব কিছু সৃষ্টি করেছো। প্রকৃতি কত সুন্দর রূপে তুমি নিখুঁত ভাবে গড়ে তুলেছো পিতা।
তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আজকে যে সকল প্রার্থনা হয়েছে, যে সকল সন্তানরা তোমার মণ্ডলী ভবনে প্রার্থনা করেছে, তাদের নিজে নিজে প্রার্থনা হোক, কোনো পার্টিকুলার একটা মানুষ ব্যক্তির জন্য হোক, যা কিছু প্রার্থনা যাচনা হয়েছে, আত্মিক প্রার্থনা হোক, তাদের জীবনের বাক্যের জন্য হোক, তুমি সকল সন্তানের প্রার্থনা শোনো, উত্তর দাও। তাদের নাম, তাদের কি সমস্যা প্রয়োজনীয় আমি জানি না পিতা, তুমি সেই সকল সন্তানদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। প্রভু, আমরা তোমার কাছে সেই সন্তানদের জন্য বিনতি প্রার্থনা রাখি। তারা যে সকল প্রার্থনা চেয়েছে তুমি উত্তর দাও, দেখাও তোমার মহিমা সকল। সবে সবে নতুন নতুন যেসব বিশ্বাসীরা এসেছে তোমার ভবনে মণ্ডলীতে, তাদেরকেও তুমি দেখাও তোমার মহিমা কার্য সকল। তুমি জানাও, তাদের সেই শিক্ষা দাও, তুমি বোঝাও কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। যে কেউ তোমার কাছে বিশ্বাস করে আসে সে মহিমা দেখে। আজকে তোমার সন্তানদের দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব যে সকল সন্তানরা কয়েদি, জেলে পড়ে আছে, তারা হয়তো কোনো ভুলবশত কোনো পাপ ভুল করেনি, কিন্তু তারা বিনা দোষে জেলে আছে। যেহেতু যে সকল সন্তানরা এমন এক জায়গায় বন্দী হয়ে আছে, তাদের কোনো ছুটকারা পাওয়ার রাস্তা নেই, পথ নেই, সেই সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব, যাতে তারা মন পরিবর্তন করে, ঈশ্বর প্রভু যাতে তাদের হৃদয়ে কথা বলে, তারা যে অবস্থায় যেখানে আছে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পেয়ে সেই জায়গা থেকে বেরোতে পারে, ঈশ্বর পথ খুলে দেয়, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব। মানে যে সকল মানুষরা বন্দী হয়ে আছে, তারা কয়েদি হতে পারে, জেলে থাকতে পারে, তারা অন্যান্য জায়গাতেও বন্দী থাকতে পারে, দাসত্বের বন্দীও হতে পারে। তো সেই সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়। তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সকল কর্তৃত্ব তোমার হস্তে আছে। প্রভু, ইসরায়েলীয়রা যখন মিশরে বন্দী ছিল, তুমি তাদেরকে কেমন করে বের করে এনেছিলে, আমরা বাইবেলের ইতিহাস দেখলে, আমরা পড়লে বুঝতে পারি। তুমি মোশকে আজ্ঞা দিয়ে সেই মিশর থেকে বের করে এনেছিলে তোমার ইসরায়েলীয়, তোমার মনোনীত সন্তান দাসদেরকে। আজকে প্রভু, এই জগতে পড়ে আছে যে সকল মানুষরা, সন্তানরা, তারা হয়তো জেলে থাকতে পারে, কয়েদি থাকতে পারে, দাসত্বের বন্ধনে বন্ধ থাকতে পারে। তুমি সেই সন্তানদেরকে আজকে ছুটকারা দাও যিশুর নামেতে। যিশুর নামেতে তুমি তাদের সেই সব জায়গা থেকে বের করে আনো, আশীর্বাদ করো। তোমার সত্যের বাক্যের জ্ঞান তুমি তাদের দাও, সত্য বাক্যকে তাদের হৃদয়ে দাও, তাদের মাঝে তোমার সুসমাচার সকল দাও প্রভু। তারা যাতে মন পরিবর্তন করতে পারে, তারা যাতে সত্য ঈশ্বরকে জানতে পারে। তুমি তাদের হৃদয়ে কথা বলো পিতা। আজকে দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি ছাড়া কেউ নেই প্রভু। তুমি সেই সন্তানদের পথ খুলে দাও, তাদের বছর বছরে বন্ধ কাজ খুলে দাও। দেখাও তুমি কত দয়ালু, কৃপাময়, মঙ্গলময় পিতা প্রভু। তুমি তাদের হৃদয়ে কথা বলো আর তাদের সেই পথ সকল খুলে দাও, তারা যাতে ছুটকারা পায় সেই সকল দাসত্ব থেকে, সেই সকল বন্দিতা থেকে। তাদের বন্ধ দরজা সকল খুলে দাও যিশুর নামেতে। প্রভু, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই সকল সন্তানদের বন্দির দশা থেকে বের করো, যেমন করে ইসরায়েলীয়দেরকে তুমি পার করেছিলে। তুমি তাদের রাজ্য সেই পথ দেওয়ার জন্য নিয়ে এসেছিলে প্রভু, কারণ তুমি পথ, সত্য, জীবন। তুমি আমাদের সবকিছু দিতে পারো। যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে সে মহিমা দেখে। তাদের হৃদয়ে আজকে কথা বলো, তুমি তাদের কাছে সুসমাচার নিয়ে যাও। তাদের যে সকল বন্দির দশা পড়ে আছে, তুমি সেগুলো থেকে ছুটকারা দাও, তাদের স্বাধীন করো। পাপ থেকে আজকে স্বাধীন করো, তাদের শয়তান দিয়াবল থেকে স্বাধীন করো। দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি ছাড়া কেউ নেই প্রভু। তাদের জন্য আজকে আমরা প্রার্থনা করি। তাদের নাম জানি না, তাদের কি সমস্যা জানি না, তারা কেমন বন্দি দশায় পড়ে আছে পিতা, আমরা কিছু জানি না, কিন্তু আমরা তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। তুমি সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলো প্রভু। তুমি তাদের আজকের জীবনে মহিমা দেখাও। আজকে যিশু নামেতে তাদের জীবনে মহিমা সকল দেখাও। তাদের বন্ধ দরজা খুলে দাও। যে সকল সন্তানরা বিনা দোষে সেই জেলে পড়ে আছে প্রভু, বিনা দোষে, বিনা কারণে প্রভু ছাড়া সেই কয়েদি হয়ে আছে প্রভু, তাদেরকে আজকে ছুটকারা দাও প্রভু। তাদের বেল পাইয়ে দাও প্রভু। তাদের আজকে তুমি বের করে আনো সেই সকল বন্দি দশা থেকে। আশীর্বাদ করো প্রভু।
হ্যাঁ প্রভু, বন্দি দশা, বন্দিতা অনেক বড় কষ্টদায়ক প্রভু। যারা বন্দী হয়ে আছে, নানা রকম কষ্টের দুঃখে আছে, জানে প্রভু তাদের সেই সমস্যা কতটা বেদনাদায়ক। তুমি আজকে তাদের ছুটকারা দাও পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি পারো সবকিছু করতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্ব তোমার হস্তে চরণ তলের আছে। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য। তাদের নাম সমস্যা কিছু জানি না, কিন্তু তুমি তাদের সব কিছু জানো। তাই তোমার হস্তে তাদেরকে রাখলাম, তোমার চরণ তলে তাদেরকে রাখলাম। তুমি তোমার দয়ার গুণে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে। আমেন, আমেন, আমেন। আমরা এবার প্রার্থনা করব, এই যে সকল ঘন ঘন আমাদের এই কয় বছর হলো, 2-3 বছর খুব ঘন ঘন ট্রেন দুর্ঘটনা হচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই সকল দুর্ঘটনা, রোডে ঘাটে যে সকল গাড়ি অ্যাক্সিডেন্ট, এগুলোর থেকে যাতে প্রভু রক্ষা করে, এগুলো যাতে আর না হয়, আর এগুলো হওয়ার আগে যাতে তারা জানতে পারে, সাবধান হতে পারে। যে সকল চালকরা আছে তারা সাবধানতা রেখে গাড়ি চালাতে পারে বা তারা সবকিছু করতে পারে, আমরা এই নিয়ে প্রার্থনা করব। তো চলুন আমরা এই সকল জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি মোহন রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর। প্রভু তোমার কাছে হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনা করি, যে কয়েক বছর যাবৎ যে সকল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ট্রেন দুর্ঘটনায় মানুষজন মারা যাচ্ছে, যে সকল ট্রেন দুর্ঘটনা প্রভু সেই মানুষজন জখম হচ্ছে, প্রভু তুমি এগুলো থেকে তুমি রক্ষা করো, তুমি এগুলো থেকে বাঁচাও। সেই সকল মানুষদেরকে একটাও আত্মাকে বিনষ্ট হতে দিও না প্রভু। হ্যাঁ পিতা, যে চালক সেই গাড়ি চালাবে প্রভু, ট্রেন চালাবে প্রভু, তাকে তুমি সঠিকভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে তার সেই সব কিছু ফোকাস যেন সেই কাজের মধ্যে রাখে প্রভু, তুমি সেই মতো আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি সবকিছু পারো, তুমি সমস্ত মানুষের মাইন্ডকে তুমি নিয়ন্ত্রণ করে থাকো, তুমি সবকিছু সেই রক্ষা করতে পারো, সমূহ বিপদ থেকে রক্ষা করতে পারো। পিতা, তুমি আজকে আশীর্বাদ করো সেই সকল সন্তানদেরকে যারা প্রতিদিন প্রতিনিয়ত ট্রেন চালক, তারা ট্রেন চালাচ্ছে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তারা কোনো কিছুতে যেন না প্রভু সেই সমস্যার সম্মুখীন হয়, আর তারা যেন সুন্দরভাবে প্রতিদিন ট্রেন চালাতে পারে প্রভু। কারণ সকল মানুষের, কত হাজার হাজার মানুষের জীবন তাদের হাতে আছে, তারা রক্ষা করে তাদেরকে। প্রভু সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে ট্রেন চালাতে পারে, তারা যেন নিদ্রা না যায়, তারা যেন সুন্দরভাবে সেই রাস্তা সকল দেখা পায়, পথ সকল, তারা ট্র্যাক সকল দেখে সুন্দরভাবে যেন সেই ট্রেনকে তারা নিয়ে যেতে পারে, নিয়ে আসতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। ট্রেনের সেই রেল লাইন পাথকে তুমি আশীর্বাদ করো প্রভু। ট্রেনে থাকা সকল যাত্রীকে আশীর্বাদ করো প্রভু। তুমি সেই চালককে আশীর্বাদ করো প্রভু। যিশুর নামেতে তুমি আশীর্বাদ করো প্রভু। পিতা, তুমি সব কিছু পারো পিতা, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যত গাড়ি চলে রোডে ঘাটে, তুমি সকল ড্রাইভারকে আশীর্বাদ করো প্রভু, তারা যেন সুন্দরভাবে গাড়ি চালাতে পারে, কোনো রকম কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো আত্মা কোনো বিনষ্ট না হয় প্রভু গো। কোনো গাড়ি কোনো যেন ব্রেক ফেল না হয়, কোনো গাড়িতে যেন কোনো সমস্যা না হয় পিতা, তুমি আশীর্বাদ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো, সমূহ বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারো। তুমি সবকিছু নিয়ন্ত্রণকারী ঈশ্বর পিতা, সবকিছু তোমার হস্তে চরণ তলে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। তুমি ছাড়া কেউ নেই। যে সকল সন্তানরা দুর্ঘটনায় তারা নিহত হয়, তাদের সেই যে দুর্ঘটনার সমূহ বিপদ থেকে তাদের রক্ষা করো প্রভু। এখন যে সব যুবক যুবতীরা বাইক চালায়, যে সকল সন্তানরা সেই বাইক নিয়ে রেস করে, তুমি সেই সকল সন্তানদের সৎ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত দাও প্রভু, তারা যেন জীবনের মানে বুঝে সঠিকভাবে যেন তারা জীবন যাপন করে প্রভু। আজকে জগতে কত হাজার হাজার কোটি কোটি লাখো লাখো গাড়ি ঘোড়া চলে প্রভু গো, সব কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। আজকে তারা হয়তো গাড়ি চালায়, কিন্তু স্টিয়ারিং তুমি ধরো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। পিতা, তোমার যিশুর নামেতে সেই সকল প্রার্থনা চাই, তুমি দেখো, শোনো এবং উত্তর দাও। সকলকে তোমার হস্তে চরণ তলে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই প্রার্থনা চাইলাম খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে। আমেন, আমেন।
আমরা এবার প্রার্থনা করব যে সকল জগতে পড়ে আছে মানুষজন, এখন প্রভুকে জানে না, প্রভুতে বিশ্বস্ত হয়নি, যুবক যুবতী থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করব। ছোট বড় সকলকার জন্য প্রার্থনা করব। নানান বিধর্মীয় জাতি মানুষের জন্য প্রার্থনা করব। যারা প্রভুকে জানে না, তারা জানতে পারে, তাদের কাছে সুসমাচার পৌঁছায়, যাতে তারা প্রভুকে গ্রহণ করে। আমরা এই নিয়ে প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। পিতা, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। জগতে কেউই এমন নেই যে আমাদের জন্য প্রাণ দিতে পারে, আমাদের পাপের জন্য তার সেই নিজের জীবনটাকে দিয়ে দিতে পারে। পিতা, তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদেরকে তুমি মনোনীত করেছো, যাদের জন্য তুমি রক্ত বইয়েছো। আজকে তারা তোমাকে জানে না, বোঝে না, তারা তোমার থেকে আধুরা আছে, কত দূরে আছে প্রভু, তোমার কাছে এখনো আসতে পারেনি, তোমার চরণ তলে বসতে পারেনি, তোমার বাক্যকে গ্রহণ করতে পারেনি। পিতা, জগতে যার তুমি আছো তার সব আছে, আর যার তুমি নেই তার কেউ নেই প্রভু গো। আজকে একটা গরিব দুঃখী সন্তান যদি তার তুমি থাকো, তাহলে তার সব কিছু আছে প্রভু, কারণ তোমার কাছে আছে ধন সম্পদ, ঐশ্বর্য, মান, যশ, খ্যাতি, পৃথিবীর সকল প্রতিপত্তি। এগুলো তো তুমি তোমার সামান্যতা, কিন্তু তার থেকে অনেক বড় বড় আশীর্বাদ তুমি আমাদের জীবনে দিয়ে থাকো। আমাদের সেই পাপের ক্ষমা দিয়ে থাকো, আমাদের জীবনকে বোঝাতে থাকো, আমাদের জীবনের মানেকে তুমি দেখাতে থাকো, আমাদের তুমি অনন্ত জীবন দিয়ে থাকো, আমাদের তুমি শান্তি দিয়ে থাকো, আমাদের তুমি প্রেম, ভালোবাসা, অনুগ্রহ দিয়ে থাকো। এই সব আশীর্বাদ জগতের টাকা পয়সা, ধন সম্পদ এবং জগতের কোনো দেব দেবী মন্দিরে পাওয়া যায় না। একমাত্র সদাপ্রভু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি দিতে পারে। আর তোমার কাছে প্রার্থনা করি প্রভু, জগতের মানুষকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে একমাত্র সত্য ঈশ্বর কে, কার কাছে গেলে আমাদের শান্তি মিলবে, কার কাছে গেলে আমাদের পাপের ক্ষমা মিলবে, আর কার কাছে থাকলে আমাদের অনন্ত জীবন মিলবে। তুমি দেখাও আজকে প্রভু, তাদের জীবনে কথা বলো, তাদের মনকে পরিবর্তন করাও যিশু নামেতে। তাদের নাম জানি না, তাদের পরিবার পরিজনদের আমি কিছু জানি না প্রভু। জগতে পড়ে আছে কত মানুষ, তাদের প্রতি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তাদের নাম ধরে ধরে তুমি আজকে ডেকে আনো প্রভু। তুমি তোমার বাক্যে বলো যে পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর দক্ষিণ থেকে আসবে সবাই, খঞ্জ, নুলা, বোবা, কানা সবাই আসবে প্রভু তোমার কাছে, তোমার চরণ তলে বসবে, উচ্চ ঈশ্বরে তোমার নাম গান আরাধনা স্তুতি করবে, তোমায় ধন্যবাদ করবে, বলবে একমাত্র ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুই আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তিনি আমাদের দিতে পারেন সেই অনন্ত জীবন। সকল অষ্টাধর তোমায় স্বীকার করবে প্রভু। আর বাক্য যা বলে তুমি তাই কার্য করে দেখাও। তোমার একটাও বাক্য নিষ্ফল হবে না, তোমার একটাও বাক্য তুচ্ছীকৃত হবে না। পিতা, আমরা বিশ্বাস করি প্রভু, আজকে তোমার দয়ার গুণে এই প্রার্থনার মধ্যে সকল সন্তানের হৃদয়ে কথা বলো প্রভু যীশু নামেতে। তুমি তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণ তলে আসতে সাহায্য করো প্রভু যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু, তুমি সবকিছু পারো পিতা। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। জগতে পড়ে আছে যে সকল সন্তানরা, তাদের দয়া করো, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তাদের মন পরিবর্তন করে তোমার চরণ তলে আসতে সাহায্য করো পিতা গো। তুমি সবকিছু পারো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি সেই সকল সন্তানদের, তাদের রুগ্র মেজাজকে তুমি শান্ত করো, তাদের পাপময় জীবনকে তুমি সেই সুন্দর জীবনে পরিণত করো। তুমি অমূল্য রক্তে কিনে নিয়েছো তাদেরকে, তাদের মন পরিবর্তন করে তাদের শুচি শুদ্ধ করো, পবিত্র করো। কারণ তুমি যেমন সিদ্ধ, আমাদেরকেও তেমন সিদ্ধ হতে বলো। তুমি করো প্রভু সেই সন্তানদের মেজে ঘষে পরিষ্কার, যেমন করে একটা কুমোর তৈরি করে সেই মাটির কাদার তালকে, তেমন করে তুমি আমাদের সুন্দর রূপ দাও প্রভু। পুরনো মনুষ্যত্ব জীবন থেকে তুমি আমাদের সেই আত্মিক নতুন জীবন দান করো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি দাও প্রভু সেই সন্তানদের আশীর্বাদ, অনুগ্রহ, তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল। জগতে পড়ে আছে কত মানুষ, তারা দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায় চোখের জলে প্রভু ভাসিয়ে দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কি করবে, জীবনের মানে জানে না।
তাদের হৃদয়ে কথা বলো প্রভু। দেখাও প্রভু তুমি কত মঙ্গলময়। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় সে বিনষ্ট হয় না প্রভু, কিন্তু অনন্ত জীবন পায়। এই বাক্যের মানে আধার যদি মানুষ জানে, বোঝে, বিশ্বাস করে, তাহলে সে অনন্ত জীবন পেয়ে গেছে প্রভু। তোমার এক একটা বাক্য সেই দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ পিতা। তোমার সন্তানদের হৃদয়ে তোমার বাক্যকে প্রেরণ করো। জগতে পড়ে থাকা মানুষদের হৃদয়ে তোমার বাক্যকে দাও প্রভু। তুমি তো সেই বাক্য যে আদিতে পিতার কাছে ছিল, তুমি আমাদের মাঝে নেমে এসেছো মাংস হয়ে, যাতে আমাদেরকে শিক্ষা দিতে পারো, যাতে আমাদেরকে পাপ থেকে ছুটকারা দিতে পারো, যাদের আমাদেরকে তুমি অনন্ত জীবন দিতে পারো, সত্যকে জানাতে পারো, সত্যকে জানিয়ে আমাদের পাপ থেকে স্বাধীন করতে পারো, আমাদের এই ব্যবস্থা থেকে ছুটকারা দিতে পারো। তুমি তো সেই জীবন খাদ্য, তুমি তো সেই আমাদের বাক্য খাদ্য ঈশ্বর পিতা। তুমি দাও তাদের হৃদয়ে কথা বলো। কিভাবে হবে, কেমন ভাবে হবে পিতা আমরা জানি না, কিন্তু তুমি সবকিছু করাবে, আমরা বিশ্বাস করি তোমার কাছে সবই সম্ভব। যখন তুমি ইসরায়েলীয়দেরকে সেই মিশর থেকে বের করে এনেছিলে, তারা যখন সেই নদীর সেই সাগরের সামনে দাঁড়িয়েছিল, লোহিত সাগরের সামনে, তারা ভাবছিল যে কিভাবে এই সাগরকে পেরোবো। যখন মোশি তোমার কাছে প্রার্থনা করেছিল, তুমি বলেছিলে যে নিরাশ হয়েও না, ভাবিত চিন্তিত হয়েও না। আমি কি তোমার আজ্ঞা দিইনি? তুমি এই লাঠিকে উচ্চে স্থাপন করো আর এই জলে আঘাত করো, দেখো এইখান থেকে কেমন পথ বেরিয়ে আসে, পথ খুলে যায়। তেমন করে তুমি সেই সন্তানদের হৃদয়ে কথা বলো আর তাদের পথ সকল দেখাও। তুমি তাদের সকল সমস্যা, বিপদ, সংকট, সকল শয়তান দিয়াবলের পথ থেকে তুমি তাদের জন্য স্বর্গরাজ্যের পথ খুলে দাও প্রভু যীশু নামে। দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই অনুগ্রহকারী ঈশ্বর, তুমি দয়াকারী ঈশ্বর, তুমি করুণা কৃপাময় ঈশ্বর, তুমি সবকিছু পারো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, তোমার হৃদয় অন্তরে আত্মায় সেই সন্তানদের কথা বলো, যাতে তারা ফিরে আসে। তোমার সন্তানদেরকে তুমি মনোনীত করো, পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে তুমি তোমার সন্তানদের এক জায়গায় জড়ো করো, একই রূপে তুমি গড়ে নাও প্রভু। সবাই আমরা ভাই বোন, আমরা খ্রিস্টদের সন্তান। তুমি সকলকে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা করো। কিন্তু অনেকে তোমায় জানে, অনেকে জানে না। এক মুখে মানুষ তোমায় ধন্যবাদ প্রশংসা করছি আমরা, আর এক মুখে মানুষ তোমায় তুচ্ছ করছে, বাজে কথা বলছে, তোমার লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, কত রকম তাড়না যন্ত্রণা দিচ্ছে। আমরা তো সবাই রক্তে মাংসে গড়া মানুষ, তোমার হাতে সৃষ্টি মানুষ। তাহলে একজনকে তুমি সেই তোমার অনুগ্রহ দিয়েছো, আর একজন কেন প্রভু সেই খারাপ অন্ধকারে পাপের পথে পড়ে আছে প্রভু? দয়া করো, আজকে তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তাদের নিজের পাপের ভুলে অন্ধকারে পড়ে আছে, তাদেরকে ছুটকারা দাও প্রভু, ওঠাও প্রভু। তুমি তো আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি তো আমাদের সত্যের পবিত্র পথে চালিত করে অনন্ত জীবনে নিয়ে যেতে চাও। তাহলে মানুষ আজকে যারা পাপের পথে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, তোলো। কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রভু, সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক দিগকে তুমি ডেকে ডেকে তোলো প্রভু গো, আনো তোমার কাছে। তোমার জোয়ালি সকল যেন আমরা সবাই তুলে নিতে পারি। আর আমরা সবাই যখন তোমার এই জোয়ালিকে একটু একটু করে তুলে নেব, তাহলে আমরা সবাই পরিত্রাণ পাবো। বিশ্বাস করি পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। একজনকেও তুমি বাদ দিও না প্রভু। সবাইকে তোমার চরণ তলা আসতে সাহায্য করো। তুমি 99টার জন্য ভাবো না পিতা, কিন্তু সেই একটা সন্তান যে খারাপ অন্ধকারে পাপের পথে ব্যভিচারে, মিথ্যা কথায় এবং নানান রকম দুষ্ক্রিয়া কর্মে রক্তপাতের দিকে চলে গেছে, তাকে তুমি ফিরিয়ে আনো আজকে প্রভু যীশু নামেতে। তার হৃদয়ে কথা বলো যীশু নামেতে। আমরা বাইবেলে দেখি কত বড় বড় দস্যু, কত বড় বড় সেই গর্ভকারী মানুষকে তুমি তোমার চরণ তলে নত করেছো। কত বড় বড় রাজা ধীরাজকে তুমি তোমার চরণ তলে নত করেছো। তুমি তাদেরকে দেখিয়েছো তোমার মহিমা সকল, তারা বিশ্বাস করেছে তোমাকে। আজকে জগতে পড়ে আছে যে সকল মানুষদেরকে, তাদের তুমি তোমার চরণ তলে আসতে সাহায্য করো। হতে পারে ডক্টর, হতে পারে বড় বড় সেই আইনজীবী, হতে পারে বড় বড় লয়ার, হতে পারে বড় বড় সেই বিজ্ঞানী, হতে পারে বড় বড় সেই রাজনীতিবিদ। তুমি সকলকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো।
আসতে সাহায্য করো আজকে যিশু নামেতে তাদের হৃদয়ে কথা বলো পিতা। সকল রাজাধিরাজ মানুষকে তোমার চরণ তলে নত করো, কারণ তুমি একমাত্র সেই রাজাধিরাজ, তুমি সেই একমাত্র প্রভুদেরও প্রভু, ঈশ্বরেরও ঈশ্বর। তোমার কাছেই আছে সকল কর্তৃত্ব, তুমি সবকিছু পারো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। আজকে ব্লেস করো সকলকার হৃদয়ে কথা বলো। তাদের নাম জানি না, তাদের জায়গা আমি জানি না, কিছুই জানি না প্রভু। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি সবকিছু জানো, কারণ স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীষ্ঠ। তুমি সবকিছু নিরীক্ষণ করো, দেখো, জানো প্রভু। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আজকে যিশু না সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখলাম। আমরা বিশ্বাস করি যে তুমি তাদের হৃদয়ে আজকে কথা বলেছো, আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো। তাদের কাছে তোমার সুসমাচার প্রচার করছো। কিভাবে করছো, কেমন ভাবে করছো আমরা কিছুই জানি না, কিন্তু তুমি তাদের মাঝে তোমার সুসমাচার সকল নিয়ে যাবে, বিশ্বাস করি পিতা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ রাখতে পারি, খ্রিস্টের সঙ্গে আমরা বন্ধুত্ব সম্বন্ধ রাখতে পারি, আর আমাদের যেসব জগতে বন্ধু বান্ধব আছে তারাও যাতে খ্রিস্টকে জানতে পারে, প্রভুকে জানতে পারে, তারাও যাতে প্রভুতে বিশ্বস্ত হতে পারে, তারাও যাতে সত্যের আত্মায় একসঙ্গে আমাদের সঙ্গে আরাধনা করতে পারে, এই নিয়ে প্রার্থনা করব। তো চলুন আমরা প্রার্থনা করি। খুব সুন্দর একটা টপিক, আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। পিতাকে তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর। পিতা, তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি এই মুহূর্তে যে তুমি আমাদের মধ্যস্থতায় আছো। প্রভুকে সেই লতার যে মাসি আজকে জায়গা কিনবে বা যে জায়গার জন্য প্রভু সেই প্রার্থনা রিকোয়েস্ট চেয়েছে, সেই জায়গাকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সেই জায়গা যাতে তোমার আশীর্বাদী প্রাপ্ত হয়, আর সেইখানে মণ্ডলী গড়ে ওঠে, সেখানে যাতে সকল বিশ্বাসী সন্তানরা সত্যের আত্মা আরাধনা করতে পারে, তোমার কাছে প্রার্থনা করতে পারে, তোমার সেই নাম গান নিয়ে আলোচনা করতে পারে। প্রভু, তুমি সেই সন্তানদের সেই জায়গাকে আশীর্বাদ করো। কোন রকম বাধা বিপত্তি, শয়তান, দিয়াবলে কার্য না হয় প্রভু, সেইখানে সুন্দরভাবে স্মুথলি তুমি করতে সাহায্য করো। প্রভু, আমরা জানি যেখানে তোমার সেই অনুগ্রহ, যেখানে তোমার বাস, সেইখানে শয়তান দিয়াবল কার্য করে, কিন্তু তুমি সবকিছু সমস্যা থেকে উদ্ধার করতে সক্ষম। তুমি সবকিছু শয়তান দিয়াবল থেকে রক্ষা করতে সক্ষম। আমরা জানি তুমি সবকিছু থেকে সমাজ সন্তানদেরকে রক্ষা করবে, দয়া, কৃপা, করুণা করে বাঁচাবে পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে আজকে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য। পিতা, তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে সকল সন্তানরা সেই প্রভু তোমার সেই ভবনে যাচ্ছে, আর এই যে দিদি ভাই যে সেই সন্তানরা ভবন করছে, সেই সকল ভবনের জন্য প্রার্থনা করি। আজকে জগতে যে সকল নতুন নতুন ভবন হওয়ার জন্য সেই জায়গা দেখা হচ্ছে বা জায়গা মনোনীত হচ্ছে, তুমি সেগুলোকে হাত রাখো, আশীর্বাদ করো। তুমি সুন্দর সুন্দর জায়গাকে নতুন নতুন ভবন বানাতে সাহায্য করো, যাতে সেইখানে প্রভু আমার নতুন নতুন ভবন গড়ে ওঠে, নতুন নতুন প্রার্থনা গৃহ গড়ে ওঠে, চার্চ গড়ে ওঠে, আর সেখানে সন্তানরা সত্যের আত্মা আরাধনা করতে পারে। তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকে ফ্রেন্ডশিপ ডে, পিতা তোমার সঙ্গে যাতে আমাদের সেই সুন্দর মধুর বন্ধুত্ব সম্পর্ক থাকে, তুমি সেই মতো আশীর্বাদ করো। পিতা গো, ফ্রেন্ড, বন্ধু আমাদের জগতে অনেক আছে, কিন্তু সত্যের আত্মায় আরাধনা করার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সঠিক বন্ধু কে আছে? তুমি তো সেই আমাদের একমাত্র সঠিক সুন্দর বন্ধু, যে আমাদের অনন্ত জীবনে পর্যন্ত নিয়ে যেতে পারো। সর্বদাই তোমার বাক্য দ্বারা আমাদের সত্যকে জানাতে পারো, আমাদেরকে তুমি সঠিকটাকে জানিয়ে পাপ থেকে আলাদা করতে পারো। তুমি তো আমাদের সেই পরম বন্ধু, পরম পিতার বন্ধু। তুমি আমারও বন্ধু, আমার বাবারও বন্ধু, আমার পরিবারের বন্ধু। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি আজকে ফ্রেন্ডশিপ ডেতে তোমার সঙ্গে এই সম্বন্ধ, এই বন্ধুত্ব যাতে সর্বদা সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে বজায় থাকে, তুমি সেই মতো আশীর্বাদ করো। জগতে পড়ে আছে আমাদের যে সকল বন্ধু বান্ধবরা, সেই সকল সন্তানদেরকেও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে, তোমার সঙ্গে সেই ফ্রেন্ডশিপ করতে তুমি আশীর্বাদ করো। পিতাকে তুমি সেই একমাত্র আমাদের বন্ধু, আর জগতের বন্ধুদের সঙ্গে আমাদের সব সঙ্গে একসাথে যেন তোমার সঙ্গে আমরা সম্বন্ধ রেখে তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারি, সেই মতো আশীর্বাদ করো।
জগতে আমাদের যে সকল বন্ধু বান্ধবরা আছে, আমাদের স্কুল লাইফে যে সকল বন্ধুরা ছিল, তাদেরকে আমরা জানি না, তারা নানান জায়গায় হয়তো বিয়ে থাওয়া করে নিজের সংসারে নিজের কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনকে সুন্দর করো, তাদেরকে তুমি তোমার সেই সত্য বাক্যকে দাও, তুমি যে সত্য ঈশ্বর, তাদেরকে জানতে সাহায্য করো, তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, তাদের সকল বিপদ সংকট সমস্যা থেকে রক্ষা করো। আমাদের নিজের যে স্কুল লাইফের বন্ধু বা আমাদের নিজের যে সকল বন্ধু রিলেশন ছিল, ফ্রেন্ডশিপ ছিল, সেই সকল বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। প্রভু, আমরা জানি না যে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা কত বন্ধু করেছি, কত বন্ধু ছিল আমাদের। সেই সকল বন্ধুদের জন্য আজকে আমরা প্রার্থনা করি, তুমি তাদের জন্য আজকে আশীর্বাদ নামাও প্রভু যিশু নামেতে। যিশুর নামেতে সেই সকল বন্ধুদের জীবনে তোমার কৃপা করুণা সকল দাও প্রভু। তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। তাদের নাম জানি না, তাদের এখন হয়তো বাড়ি কোথায় জানি না, তারা কেমন আছে, কি করছে পিতা আমরা জানি না, কিন্তু সেই সকল বন্ধুদেরকে তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তাদের জন্য তোমার চরণে প্রার্থনা উৎসর্গ করলাম পিতা। ধন্যবাদ মহান পিতা ঈশ্বর প্রভু, তুমি সব কিছু পারো। তোমার সেই বন্ধু আর আমাদের বন্ধু সব একই, আমরা বন্ধু। আশীর্বাদ করো যিশু নামেতে, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি যেখানে যেখানে আমাদের বন্ধু আছে, তুমি সকলকে তোমার এই প্রার্থনা দ্বারা আশীর্বাদ করছো, তাদের সকল সমস্যা, বিপদ, সংকট এবং তাদের সকল খারাপ পরিস্থিতি থেকে তুমি তাদের ওঠাচ্ছ। তুমি যে সত্য ঈশ্বর, তোমার সুসমাচার সকল তাদের হৃদয় অন্তরাত্মায় দিচ্ছ। বিশ্বাস করি পিতা, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। এই প্রার্থনা চাই যিশু তোমার নামে, আমেন আমেন। চলুন আমরা এবারে প্রার্থনা শেষ করব। ধন্যবাদ 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 পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি। পিতা গো, এই যে আমরা 40 মিনিট 45 মিনিট টপিক দিয়ে যে সকল সন্তানদের জন্য তোমার চরণে প্রার্থনা করলাম পিতা, তাদের নাম, তাদের কি সমস্যা, তারা কোথায় আছে, কেমন অবস্থায় আছে, আমরা কিছুই জানি না, কিন্তু আমরা বাড়িতে বসে আমরা এই গুগল মিটের মাধ্যমে একসাথে সত্যের আত্মায় তোমার চরণে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করলাম। আর আমরা বিশ্বাস করি যেখানে 2 থেকে 3 জন মিলিত হয়ে তোমার নামে প্রার্থনা করে সেখানে তুমি। তাই প্রভু, তুমি আমাদের মধ্যস্থতায় থেকে সেই প্রার্থনা সকল শুনেছো, দেখেছো এবং উত্তর দিয়েছো। তাই যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে এই প্রার্থনা সকল চাইলাম। আমেন আমেন আমেন।